ফ্ল্যাশব্যাক। মাত্র একটুর লাইগা বাইচা গেছি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর লাইগা আমার তো কলিজায় হাতে আয় পড়ছিল ভাই। এরকম একটা নিউজ শুনবো আমি একদম আশাই করতে পারি না, তাও আবার নতুন বাসার মধ্যে ওইটা। আল্লাহ জাস্ট মানে বাঁচাইছে। তো আসসালামু আলাইকুম, আমি আপনাদের সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আর আল্লাহ তাআলার দোয়ায় আমরাও সবাই ভালো আছি। লগে ফুল স্টোরিটা শেয়ার করবো। তার আগে আজকের ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। দিনটা ছিল আমার বাসায় ওড়নের 3 দিন পরে, যখন কিনা আমি আর কি দরজার সামনে কিছু একটা নেমপ্লেট টাইপের কিছু একটা লাগাইতেছিলাম। তো এটা ছিল প্রথম পর্যায়ের অবস্থা। আমি আপন মনে ঘরের সবকিছু প্রপারলি একটু করে গুছাইতেছিলাম। জানেনি তো বাসাটা গুছানো কতটা হ্যাসেলের কাজ। একদিনই তো সবকিছু কমপ্লিট হয়ে যায় না, ডে বাই ডে একদিন পরে একদিন, একদিনের পরে একদিন একটা না একটা করে গুছানো লাগে। এই ডোরের নেমপ্লেট বা এইসব টাইপের জিনিসপত্র, হ্যাঙ্গিং টাইপের যে জিনিসপত্রগুলো আছে এগুলো অনেক ধরনের পেজ পাওয়া যায়। তো ওই জায়গায় কোন একটা পেজ থেকে আমি অর্ডার করে আনাইছিলাম। পরে আমি গেছিলাম একটু 11তে উত্তর 11 নম্বর সেক্টরে বাজার করতে। আর বাজার করার সময় যখন আমি আইতে নিছি তখনই আমি একটা ফোন কল পাই যে আপু আপনার অ্যাপার্টমেন্টে আগুন লাগছে। আর এইটা শোনার পরে আমার তো কলিজা হাতে আয় পড়ছিল, কারণ তাই আমি রাইখা গেছিলাম খরগোশরে আর আমার কুটু স্বপ্নারে। তো যাই হোক আরো ডিটেলসে আপনাগুলোকে শেয়ার করবো। তার আগে আয়ান একটু চুলের যত্ন নিয়ে নেই, কারণ আমি যেহেতু একা থাকি আমার সবকিছু নিজের একাই করা লাগে। কর্ম এইসব কইরা আমি নিজের যত্ন তেমন প্রপারলি নিতেই পারি না। তো মাঝে মধ্যে একটু সময় বাইর করি যে আজকে আমি নিজের যত্ন নিব। তো এর লেগে আমি নিয়ে নিছিলাম এই হেয়ার কেয়ারের প্রোডাক্টস গুলো, যেটা কিনা নাহার বিউটির হেয়ার অয়েল আর হেয়ার প্যাক। আমি দিনের বেলা না পারলেও চেষ্টা করি রাত্রের বেলা হইলেও যেন একটু হেয়ার কেয়ার করি, যেহেতু সারাদিনের কাজের পরে রাতের বেলা একটু ফ্রি থাকি, ওই সময়টুকু আমি নিজের যত্নে নিবার চাই। তো যাই হোক এর লেগে আমি 2টা প্যাক আর তেলটা বাইর করে নিছিলাম। আর আমি সর্বসময় চুলের লেগে এই 2টা প্রোডাক্টসই ব্যবহার করে থাকি, কারণ এটা আমার চুলের ড্যামেজ থেকে বাঁচায়, প্লাস আমার চুলটারে কালো করতে সাহায্য করে আর চুলটা তাড়াতাড়ি বড় হইতেও সাহায্য করে। আমার চুল কিন্তু আগের তুলনায় অনেকটা লম্বা হয়েছে। বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি, প্লাস এটা কিন্তু অনেক কার্যকরী, যেহেতু পুরোটাই অর্গানিক প্রোডাক্টস। তো এটা চুলের কোনো ধরনের ক্ষতি করে না, চুলের ভালো করা ছাড়া। জাগো অনেক বেশি চুল পরে, মানে চুল অতিরিক্ত মাত্রায় পড়তেছে, চুল লম্বা হইতেছে না, চুল কালো না লালচে ভাব থেকেই থাকে, তারা কিন্তু চাইলে নাহার বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারেন। আমার চুলে যেহেতু হালকা পাতলা একটু কালার করা, আমি চেষ্টা করি সপ্তাহে 2 বার হইলেও আমি এই প্যাকটা আর তেলটা ব্যবহার করি। প্যাকটা তেমন ব্যবহার করতে না পারলেও আমি তেলটা অবশ্যই রাতের বেলা দিয়ে ঘুমাই জায়গা, কারণ আমি জানি চুলের যত্ন প্রপারলি না নিলে, চুলে তেল না দিলে চুল কখনোই ভালো থাকবো না। যত ধরনের অর্গানিক ভেষজ প্রোডাক্টস আছে সবকিছুই কিন্তু এই প্যাকটার মধ্যে ব্যবহার করা। তো এই প্যাকটা যে উপকার করে আমি আপনাগুলোকে একটু ডিটেলসে শেয়ার করি। আপনার চুলটারে অনেক বেশি স্ট্রং রাখতে সাহায্য করে, চুলের খুশকি দূর করব। তো অনেক বেশি গরম, তাই চুলের মধ্যে খুশকির সমস্যাটা অনেক সময় হয়ে থাকে, ভিজা টাইপের একটা খুশকি। তো এই হেয়ার প্যাকটার ফলে কিন্তু আপনার খুশকিটা দূর হয়ে যাবে, চুলটা অনেক বেশি মজবুত করবো, প্লাস চুলটা অনেক সিল্কিও করবো। এই প্যাকটা যতদিন ব্যবহার করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাইছি। আর আমি কিন্তু আজকে কালকে ধরে না প্রায় বছরের উপরে কিন্তু নাহার বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা ব্যবহার করে রাইতেছি। একটা আমি চুলের মধ্যে 20 মিনিটের মতন রাইখা দিব, কারণ এইটার ফলে হইব কি আমার চুলে পুরোটা ভালো মতন প্যাকটা অবজার্ভ করে যাবো গা। আর অনেকে চাইলে এর সাথে কিন্তু ডিমও ব্যবহার করতে পারেন, তাহলে চুলের পুষ্টিটা আরো অনেক ভালো মতন পায়। তো যাই হোক 20 মিনিটের পরে কিন্তু চুলটা আমি ওয়াশ করে আই পড়ছি। পর্যায়ে চুলটা ভালো মতন করে মুইসা তারপরে আমি তেলটা ব্যবহার করে নেবো। আর তেলটার ফলে কি হইব কন্ত, আমার চুলটা অনেক বেশি কালো রাখবো, তারপর পাশাপাশি আমার চুলটা লম্বা করতে সাহায্য করব, আর চুলের গোড়াও কিন্তু অনেক মজবুত করে। চুলের যত্নে সর্বপ্রথম আমার নাহার বিউটির হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটার কথাই মনে পড়ে। তো যাই হোক তেলটা আমি ভালো মতন করে চুলের গোড়ায় মাসাজ করে দিয়ে নিবো, কারণ যেহেতু প্রত্যেকটা কোনায় একবার প্রবেশ করতে পারে আর চুলটা যেন ভালো মতন করে তেলটা অবজার্ভ করতে পারে। ডেসক্রিপশন বক্সে আমি নাহার বিউটির হেয়ার অয়েলের পেজটা মেনশন করে দিব, আপনারা চ্যানেল থেকে চেক আউট করে নিতে পারেন। 1 মাসের মতন ব্যবহার করেন, আশা রাখতেছি আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাইবেন। যারা কিনা চুল প্রেমী, চুল অনেক ভালোবাসেন, চুল বড় করতে চান, তাগুলো লাগে নাহার বিউটির হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা একবার ব্লেসিংস এর মতন কাজ করবো। আমার হেয়ার কেয়ার এ পর্যায়ে শেষ, আমি তেলটা দিয়ে পুরো রাত্রে লেগে রেখে দিব। আর যাও আপনার কাছে সময় না থাকে, আপনারা কিন্তু চাইলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত তেলটা রেখে চুলটা ভালো মতন করে ওয়াশ করে নিতে পারেন। এই প্রসেস সপ্তাহে অবশ্যই 2 বার ব্যবহার করবেন। আর যাও কিনা চুল অনেক বেশি পরে সপ্তাহে 3 দিন ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আপনাগুলো যে কি হয়েছিল আসলে, ওই দিন যখন আমি বাজারে ছিলাম তো একটা আপু আমার ফোন দিয়ে কইছিল যে আপু আপনার অ্যাপার্টমেন্টে নাকি আগুন লাগছে। আর ওইটা হই না, আমি এত আতঙ্কিত হয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে দৌড়ায় বাসায় আই। আর আয়া দেখি যে আমার অ্যাপার্টমেন্টে না, আমার অ্যাপার্টমেন্টের সামনের অ্যাপার্টমেন্টেরই 10 তলায় আগুনটা লাগছে। আল্লাহ মানে বাঁচাইছে। আর ওগো জাগো আগুন লাগছে, তাগো তেমন একটা ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। এই ফায়ার সার্ভিস আয়া আগুনটা নিভাইতে সক্ষম হয়। মেইনলি হলো একটা সকেট থেকে আগুন লাগিয়া জায়গা, মানে যেটার মধ্যে পিসি আর কি লাগানো ছিল। তো হয়তো বা ওয়্যারলেসটা মানে ওয়্যারটা খুব দুর্বল ছিল, বিদায় আগুনটা লাগছে। আমি ভাই এই ইলেকট্রিকের বিষয়ে অনেক বেশি সচেতন থাকি, যখন আমি বাসা থেকে বেরোই সব সুইচ অফ করে তারপরে বেরোই, কারণ বিপদের কোনো হাত
পা নাই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই অলওয়েজ সচেতন থাকাটা অনেক বেশি জরুরি। তো আল্লাহ তাআলা একদম জায়গা মানে কাজ থেকে বাঁচাই দিছে, তারপরে অনেক বেশি সতর্ক থাকি আমি ওই ইনসিডেন্টসের পরে। এই ছিল মেনলি কাহিনী। তো যাই হোক, আমি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, বাসার অনেকগুলো জিনিসপত্র, যেহেতু নতুন বাসা অনেক কিছুই লাগে, বটি থেকে শুরু করে হামান দস্তা, তারপরে লাগে জুতার র্যাক, সবকিছুই আমি আনাইছিলাম। আর কুটু এদিকে বয়ে বয়ে সবকিছু গুছাইতেছিল, কারণ একটু পরে আবার রান্না বান্না করতে হবে, যেহেতু আইতে অনেকটা লেট হয়ে গেছে। আর এরকম একটা নিউজ শুনে আমার হাত পা পুরো কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছিলাম, আমি কাজ করবো না কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। যাই হোক, নতুন বাসা গুছাইতে গেলে যে কত কিছু প্রয়োজন হয়, বাজারে গেলে লিস্ট করে নিয়ে গেলে বোঝা যায়। আমি বাজারে যাওয়ার আগে সবকিছু লিস্ট করে নিয়ে যাই, কারণ যেহেতু বাজার ট্রেন থেকে একটু দূরে, ডেলি শপে অলওয়েজ কেনাকাটা করি না, কারণ ওই জায়গায় অনেক প্রাইস থাকে। আমি আমার সব বাজার একবারে 11 থেকে করি, কারণ ওই জায়গায় অনেক বাজেট ফ্রেন্ডলি ভাবে পাওয়া যায়। আর আমার তেমন একটা কষ্ট হয় না, একটা জায়গা থেকে আমার সবকিছু হয়ে যায়। এর লেগে বাসাতে জাস্ট একটু লিস্ট করে নিয়ে যাওয়া লাগে। তো কাঁচা বাজার থেকে শুরু করে বাটি টাটি প্লেট টেট যা লাগছিল সবই নিয়েছিলাম, আর একটু একটু করে জিনিসপত্র সবকিছু গুছাই নিতেছিলাম, কারণ একবারে তো এত কিছু পসিবল না। তো এই সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, মানে একের ভিতরে অনেকগুলো বাটি হয়েছিল, ছোট ছোট ভাজি টাজি রাখার লাগে এই বাটি সেটটা অনেক বেশি ভালো। আমি ছড়ানা টাইপের প্লেটে খাইতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ভালো লাগে। আর যেহেতু অলওয়েজ আমার ঘরে চা কফি বানানো মানে বানাইতে হয়, এর লেগে আমি দুধও আনাইছিলাম, আর ওদিকে মুরগি ছোলায় আনাইছিলাম, গরুর মাংস, মাছ, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, কাঁচা বাজার যা যা লাগে সবকিছুই আনছিলাম। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আপনাকে কাউকে বাজার করতে ভালো লাগে, আর বাজারের ব্যাপারে দাম দর ঠিকঠাক মতন করতে পারেন কিনা, কমেন্ট করে জানাই দিয়েন। আমি ভাই বাজার করতে অনেক বেশি পছন্দ করি, আমার অনেক ভালো লাগে বাজার করতে। আর এখন তো নিজের বাসা নিজের বাজার নিজেরই করা লাগে, তো এই বিষয়গুলো আমি অনেক বেশি এনজয় করি। আগে আমি খালি ভাবতাম যে ভাই কেমনে মানুষ সংসার ম্যানেজ করে, এখন যখন নিজের একা রয়েছে তো বিষয়গুলো নিজেরই ম্যানেজ করা লাগে। তো এই জায়গায় আমি একটা ইলিশ মাছ আনছিলাম, যেটার ভিতরে ডিম ছিল, আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে যে ডিমটা আমি কাটতে না করছিলাম, যে ডিমটা প্লিজ মাছের ভিতরে রাখতেন, তাহলে খাইতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু কুটু ছিল, খরগোশ ছিল, আমি ছিলাম, এতটুকু রান্না বাড়া করা লাগছিল। তো যাই হোক, আমার সব কাজ শেষ হওয়ার পর রান্না বান্না শেষ হয়ে গেছে গা। তো এই ছিল আমার আজকের ঘর গুছানো আর এই আতঙ্কের ভিডিও। তো যাই হোক, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত সবার জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।